আরজিকর কাণ্ড নিয়ে রাজ্যে যখন হুলস্থুল কাণ্ড, প্রতিবাদে পথে নেমেছেন শিল্পীরা, ঠিক তখনই টলিউডে আরেক কাণ্ড। যৌন হেনস্থার অভিযোগে ডিরেক্টর্স গিল্ড থেকে বরখাস্ত করা হলো পরিচালক অরিন্দম শীলকে। ইতিমধ্যেই এ বিষয়ে পরিচালককে নোটিশ পাঠানো হয়েছে। কয়েকদিন আগেই পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ আনেন এক অভিনেত্রী। অভিযোগের ভিত্তিতে অনির্দিষ্টকালের জন্য পরিচালককে বরখাস্ত করা হয়েছে। যেদিন তিনি নির্দোষ শংসাপত্র পাবেন, সেদিন আবার কাজে ফিরতে পারবেন বলে জানায় ডিরেক্টর্স গিল্ড। এদিকে অরিন্দম শীল সাসপেন্ড হতেই ফেসবুকের পাতায় বিস্ফোরক মন্তব্য স্বস্তিকা মুখোপাধ্যায়ের। স্বস্তিকা বরাবরই সাহসী, সরাসরি কথা বলে বলেই ইন্ডাস্ট্রিতে পরিচিত। অরিন্দম বরখাস্ত হতেই ২০ বছরের অপেক্ষার অবসান হলো বলে মন্তব্য করেছেন স্বস্তিকা। নিজের ফেসবুক ওয়ালে তিনি লেখেন, পাপের ঘোড়া উল্টোয়। ভেবেছিলাম বোধহয় নিজের জীবনে দেখে যেতে পারবো না। ভগবান, তুমি এই কথাটুকু যে রেখেছ, এই অনেক। ২০ বছর সময় লাগলো, সে লাগুক। রাতে অরিন্দম শীলের এই সাজা পাওয়া নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী রীতা ভরির মা শতরূপা সান্যালও। কদিন আগেই টলিপাড়ায় মেয়েদের দুরবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখেছিলেন রীতা ভরি। আর এবার অরিন্দমের সাসপেনশনের খবর আসার পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী পরিচালক শতরূপা। তিনি লিখেছেন, বাংলা সিনেমা ও থিয়েটারের নোংরা সাফাইয়ের কাজ শুরু হয়েছে। সাবাস মেয়েরা, এখানে থেমো না। এখানেই শেষ নয়, তিনি শনিবার তারিখেরও উল্লেখ করেছেন, যাতে অন্তত এই দিনটা সবার স্মৃতিতে থাকে। শতরূপার এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তিনি প্রথম অরিন্দম শীলের নামে অভিযোগ এনেছিলেন। জানিয়েছিলেন, ভূমিকন্যার চিত্রনাট্য শোনার উছিলায় ফাঁকা অফিসে ডেকে পাঠিয়েছিলেন অরিন্দম। কথোপকথনের ফাঁকেই অশ্লীল আচরণ করেছিলেন তিনি। এর কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে আচমকাই পৌঁছে গিয়েছিলেন অরিন্দমের স্ত্রী শুক্লা দাস। এদিকে নিজের ব্যাপারে এমন অভিযোগ নিয়ে অরিন্দম শীল বলেন, ডিরেক্টর সংস্থা আমার সঙ্গে কোনো কথা বলেনি, একবারও আমার থেকে জানতে চায়নি কি হয়েছে। ওরা কোনো একটা লিখিত কাগজের ওপর ভিত্তি করে এই পদক্ষেপ নিয়েছে। আমাকে বলা হয়েছে, শট বোঝাতে গিয়ে আমি অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছি। সে সময় কিন্তু ক্যামেরা পার্সন থেকে শুরু করে অন্যান্য সকলেই সেটে উপস্থিত ছিলেন। সেখানে অনিচ্ছাকৃত কিছু কারণে ওই অভিনেত্রী আমায় ভুল বুঝেছেন। তবে কি ভারতীয় ইন্ডাস্ট্রি জুড়ে আবারও #মিটুর ঝড়? এই ঘটনাকে কাজে লাগিয়ে ফেডারেশন বনাম ডিরেক্টর্স গিল্ডের লড়াই কি গভীর হবে? আরও উঠছে নানা রকম প্রশ্ন। এই বিতর্কের জল কতদূর গড়ায় এখন, সেটাই দেখবার অপেক্ষা। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।